নমস্কার বন্ধুরা, রিম্পিস কিচেনের নতুন একটি রেসিপি নিয়ে আমি রিম্পি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পার্শে মাছের একটি রেসিপি বানিয়ে দেখাচ্ছি। পার্শে মাছ সর্ষে পোস্ত দিয়ে খেতে যথেষ্ট ভালো লাগে, কিন্তু গরম প্রায় পড়ে গেছে আর মাঝে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে বেশ কয়েকটি রেসিপি। তার জন্য আজকে আমি এটাকে অন্যভাবে করে দেখাচ্ছি। তো প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে 15-20 মিনিট রেখে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে মাছগুলোকে একে একে ছেড়ে দাও। তারপর ওদিকে আমি আরেকটি পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ জিরের গুঁড়ো মশলার কৌটোর চামচে, নিয়ে নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ পরিমাণ মতন। তোমরা ঝালটাকে অবশ্যই বাড়িয়ে কমিয়ে দেবে। তারপরে মাছগুলো এপিট করে ভেজে নিয়ে তুলে নিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে একটা বড় সাইজের টমেটোকে আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি বলাটা ভুল হবে, মানে একটু ফ্রাই করে নিচ্ছি। প্রায় 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেম করে আমি এটাকে ভেজে নেওয়ার পরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আঁচটাকে অনেকটা বাড়িয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল আর মশলা যখন আলাদা হয়ে যাবে তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে নিলাম। আচ্ছা, ওটাকে ফুটতে দেওয়া যাক। তারপরে আমি একটা সিক্রেট মশলা বানিয়ে নিচ্ছি। দেখো, আমি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা আর অল্প একটু কালো জিরে ভালো করে ধুয়ে নিয়েছি, মানে ধনেপাতাটা ধুয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার ফুটে ওঠার পরে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। আমি কিন্তু এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিয়েছি আর স্বাদের জন্য দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। যেহেতু আমার মেয়ে খাবে, ঝালটাকে আমি একটু কম দিয়েছি। তো তারপরে যখন ফুটে উঠেছে মাছগুলোকে এপিট করে আমি দিয়ে দিয়েছি মশলাটা, মানে ধনেপাতাটা যেটা বেটে রেখেছিলাম। তারপরে একদম ঢাকা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি। রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।